আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার সাথে একটু কথা বলি। তো যাই হোক, এখানে কথা বলতে সমস্যা হলো, মনে করেন কথা বললেন না। আর প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আমি শেরপুর আছেন। তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন শেরপুরের নিউ মার্কেট। সেই নিউ মার্কেট থেকে একটু ব্লগ আকারে আপনাদের তুলে ধরতেছি, কারণ ঈদের মৌসুমে কিন্তু আসলে অনেক বেশি জ্যাম। আর অবশ্যই মানুষ কিন্তু শপিং এর জন্য ব্যস্ত। তো আপনারা যারা আমাদের প্রতিনিয়ত কন্টেন্ট গুলো দেখেন, ভিডিও গুলো দেখেন, সেই ব্লগ আকারে একটু তুলে ধরতে চাচ্ছি। আর আমাদের গন্তব্য নিউ মার্কেট থেকে একটু মাইশা মসজিদ এবং শেরপুরের কিছু সৌন্দর্য অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করবো। আর এখন উপস্থিত রয়েছে গোয়ালপট্টি। আর এখান থেকে ব্লগটা একটু শেয়ার করে যাচ্ছি, তো আমাদের সঙ্গে থাকে। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই গোয়ালপট্টিতে। আর এই গোয়ালপট্টি থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি মাইশাবা মসজিদের উদ্দেশ্যে। আর এখান থেকে কিন্তু আমরা অবশ্যই এইদিকে রুট এরিয়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শেরপুরের সেই ঈদের সামগ্রী কেনার জন্য কিন্তু মানুষ ব্যস্ত। আর একটু জ্যাম, কারণ রাস্তাঘাটে একটু এদিকে কিন্তু অনেক অটো শেরপুরে, আপনারা জানেন। তো একটু ব্যাকগ্রাউন্ড আপনার সাথে তুলে ধরতে যাচ্ছি। আর ঈদের শপিং এর জন্য সবাই ব্যস্ত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মার্কেটিংটা ঈদের আগে কিন্তু সবাই নতুন কাপড় কেনার একটা ইচ্ছা শক্তি থাকে, হয়তো কিন্তু আসলে ভালো কিছু সম্ভব না। আর ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আপনাদের সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো আমাদের এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সেই গোয়ালপট্টিতে। আর গোয়ালপট্টিতে একটু গাড়ির জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন। যারা আমাদের ব্লগ গুলো দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, আর অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন, কারণ টাউনের ভিতরে সবাই তো শপিং এর জন্য ব্যস্ত। আর এমনিতে অবশ্যই বাইক দিয়ে কিন্তু একটু জ্যাম জট অবশ্যই তৈরি হয়। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে শেরপুরের কিছু কন্টেন্ট আপনার সঙ্গে ইদানিং শেয়ার করেছি। আর ভাইরাল কিছু জায়গাতে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করেছি। আর ঈদের আগে কিন্তু আমার মনে হয় যে এটাই শেষ ব্লগ হয়ে যাচ্ছে। তো আমাদের গন্তব্য যতটুকু রয়েছে অবশ্যই আপনাদের তুলে ধরবো শেরপুর থেকে, এমনকি শেরপুরের কিছু সৌন্দর্য, আর সেই সঙ্গে মাইশাবা মসজিদ, আর যতগুলো রয়েছে আমি শেরপুরের কিছু ট্রফি আপনাদের তুলে ধরবো। আর রাস্তাঘাটে একটু জ্যাম জট, সেটা কিন্তু অবশ্যই আপনারাও জানেন যে আমরা সকলেই এর সঙ্গে কিন্তু প্রস্তুত। আর সামনে ঈদ উপলক্ষে ঢাকা থেকে যারা আসতে চাচ্ছেন, তারাও কিন্তু এর সঙ্গে সম্মুখীন হবেন, কারণ জ্যাম জট একটু রাস্তাতে অনেক বেশি থাকে। আর যারা শপিং মলে আসেন বিশেষ করে, তারা কিন্তু জ্যাম জটের শিকার হন। আর শেরপুরের ইতিহাস ঐতিহ্য আপনারা অবশ্যই জানেন সবকিছুই। আর শেরপুর জেলার সৌন্দর্য গুলো অবশ্যই তুলে ধরার চেষ্টা করি। আজকের ব্লগে শুধু ঈদের ধামাকা আর কিছু চিত্র কিন্তু তুলে ধরতে চাচ্ছি। তো এখন আমরা কলেজ মোড়ের সামনের দিকে আছি। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই শেরপুরের কলেজ রোডের সামনে চলে আসছি আমরা। আর মাইশা মসজিদ, এটা অবশ্যই আপনার সাথে তুলে ধরবো, তো আমাদের সঙ্গে থাকেন। আর সেই সঙ্গে সবচেয়ে বেশি একটা মিস করার মতো হয়ে যায়, সে আমার বন্ধু মাহবুব। সে কিন্তু জুলাইয়ের যোদ্ধা, আর তিনি কিন্তু শহীদ হয়ে গেছেন, আপনারা জানেন। আর আমাদের সঙ্গে থাকবেন আজকের ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরতে চাচ্ছি, কারণ সবচেয়ে জ্যাম জটের কারণে কিন্তু আমরা ইজি ভাবে সুন্দরভাবে ব্লগটা দিতে পারতেছি না। যতটুকু পারতেছি আপনার সঙ্গে অবশ্যই তুলে ধরতে পারবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন শেরপুরের সেই আলোচিত কলেজ মোড়, যেখানে মাহবুব চত্বর হিসেবে চেনে অনেকেই। আর শেরপুরের কলেজ মোড় থেকে কিন্তু আমি ব্লগটা শেষ করে যাচ্ছি। আর এখানে সামনে দেখবেন আমাদের শেরপুর সরকারি কলেজ। এক সময় আমার প্রাক্তন কলেজ ছিল, এখন পড়াশোনা সমস্যার কারণে কিন্তু আমি কিন্তু বিশেষ করে পড়াশোনা, এই ব্লগিং এর কারণে কিন্তু পড়াশোনা হয় নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে মাইশা মসজিদ একটু পাশে চলে আছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো, তো আমার সঙ্গে থাকবেন। আর শেরপুর সরকারি কলেজে একটা সময় আমি পড়াশোনা করেছি, আপনারা দেখছেন। আর এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন শেরপুরের সেই সরকারি কলেজের খুব কাছাকাছি চলে আসছি। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন মাইশাবা মসজিদ, যা এক কথায় অসাধারণ। আপনারা যারা আমাদের শেরপুরের ব্লগ গুলো দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, একটু আপনার সঙ্গে তুলে ধরে যাচ্ছি। আর শেরপুরের মাইশাবা মসজিদটা কিন্তু একটু অসাধারণ একটা ভিউ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ঈদের আগের আমার এই শেষ ব্লগটা আপনারা অবশ্যই শেয়ার করবেন। আর মাইশাবা মসজিদটা সবচেয়ে বেশি সুন্দর লাগে, আরো কালার করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যারা প্রতিনিয়ত আমাদের ব্লগ গুলো দেখেন, আর সামনে ভিতরে যাবো অবশ্যই তুলে ধরবো, তো সঙ্গে থাকবেন। হ্যাঁ, পূর্বে আমাকে দেখতে পাচ্ছেন শেরপুরের মাইশাবা মসজিদ, যে মসজিদটাকে দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী অবশ্যই চলে আসেন। আর শেরপুরের কিছু সৌন্দর্য, ঐতিহাসিক কিছু তথ্য আপনার সঙ্গে শেয়ার করবো আজকে ব্লগে। যারা অবশ্যই মাইশাবা মসজিদে এখন আসেন নাই, অবশ্যই ঘুরে যাবেন। আর চিত্রটা আসলে ভালো লাগে, কারণ দূরে থেকে যখন আমি আপনার সঙ্গে শেয়ার করতে পারবো, তো আমাদের সঙ্গে থাকেন। এই কোণা থেকে আমি এর আগেও কিন্তু ব্লগ দিয়েছি, দেখছেন। এই কোণা থেকে আমি একটু মাইশাবা মসজিদটা আপনার সঙ্গে দেখানোর চেষ্টা করতেছি, আমাদের সঙ্গে থাকুন যারা প্রতিনিয়ত আমাদের ব্লগ গুলো দেখেন। আর সবচেয়ে ভালো লাগবে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন, শেরপুরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, আপনাদের সঙ্গে একটু তুলে ধরে চাচ্ছি। আর উপরের গম্বুজ গুলো দেখবেন, এক কথায় অসাধারণ। যারা শেরপুরে ঘুরেন ফিরেন অবশ্যই দেখে যাবেন। আর রাতের ব্লগ গুলো অবশ্যই আপনার সঙ্গে দিচ্ছি বা তুলে ধরছি। আর শেরপুরের সৌন্দর্য গুলো অবশ্যই তুলে ধরি সবার সঙ্গে। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক শেরপুর জেলার সবচেয়ে সুন্দর একটা মসজিদ, যেটা হচ্ছে মাইশাবা মসজিদ। সেই মাইশাবা মসজিদ থেকে কিন্তু আমি অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরতেছি। তো আমার এখন কিন্তু ছাদের উপরে আমি আছি। আর বিস্তারিত অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো ব্লগের মাধ্যমে। আমি ঘড়ি পড়তে ভুলে গেছি, বিষয়টা হচ্ছে ঘড়িটা একটু পড়ার চেষ্টা করি আপনার সঙ্গে শেয়ার করে। তো যারা আমাদের ব্লগ গুলো দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকবেন। জুতা নিয়ে পড়তে
মানে উপরে ময়লা ছিল তো ওরে দাদা তো ময়লা নাই। হ্যাঁ, তো ভিউয়ার্স আমাদের সঙ্গে থাকুন, আজকের এই ব্লগটা একটু শেয়ার করবেন সবাই যারা প্রতিনিয়ত আমাদের ব্লগগুলো দেখেন। আয়েশা বা মসজিদের উপরে কিন্তু আমি নামাজ পড়লাম, তো নামাজের পরে আসলে বই পড়তে পারি নাই, সে কারণে দুঃখিত। তো যারা আমাদের কন্টেন্ট গুলো দেখেন, শেরপুরের মাইশা বা মসজিদকে ভালোবাসেন, তারা ভিডিওগুলো শেয়ার করে সঙ্গে থাকবেন। আপনাদের শেয়ারের উপর ডিপেন্ড করে কিন্তু মানুষ কাজ করে আর মানুষ দেখে, সুন্দর দৃশ্যগুলো তুলে ধরে। আর আমাদের সঙ্গে থাকবেন, ব্লগগুলো দেখবেন। প্রচন্ড পরিমাণ কষ্ট, প্রচুর কষ্ট ছাড়া কিন্তু সফল হয় না। মানুষের সফলতার পিছনে কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট থাকে, আর কষ্টের উপর নির্ভর করে কিন্তু মানুষ সফল হয়। আর আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে যাচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে গম্বুজগুলো, এটা কিন্তু মাইশা মসজিদের। আর আমি ব্যাক ক্যামেরা দেবো, আপনার সঙ্গে তুলে ধরবো। আমাকে দেখতে পাচ্ছেন শেরপুরের সেই ঐতিহাসিক মাইশা মসজিদের উপর। আর এত সুন্দর একটা মনোমুগ্ধকর, যা বলার বাইরে। আপনারা হয়তো অনেকে নামাজ পড়েন শুধু, কিন্তু উপরে আসা হয় না। উপরের দৃশ্যগুলো দেখলে সত্যি ভালো লাগবে সবার। আমাদের সঙ্গে যারা ব্লগ দেখেন, কন্টেন্ট গুলো দেখেন প্রতিনিয়ত, এটা কিন্তু মাইশা মসজিদের তৃতীয় তলায় আমি এখন উপস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন সেই নিচের মাঠ, আর এটার সঙ্গে সবাই পরিচিত। আর এইদিকেও আমি একটু তুলে ধরতেছি, আপনার সঙ্গে শেয়ার করতেছি। তো সত্যি বলতে ভালো লাগতেছে বিষয়টা। আমি এখন উপরে, এটা আমার জীবনের ফার্স্ট টাইম ওঠা, এর আগে কিন্তু আমি উঠতে পারি নাই। এই শেরপুরে ছিলাম, অনেক নামাজ পড়ছি শেরপুরে, কিন্তু এখনো ওঠা হয় নাই। আজকে একটা কাজে আসছি, সেই কারণে কিন্তু অবশ্যই কন্টেন্ট ওঠানো হয়েছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই স্মৃতির ধারা, যে স্মৃতিগুলো আমি রেখে গিয়েছিলাম শেরপুর সরকারি কলেজ, এবং শেরপুর সরকারি কলেজে পড়াশোনা করতাম। সেই সেই ক্লাসরুমটাই হচ্ছে আমার এই যে এখানে কমার্স, সেই ক্লাসরুমটা একটু আপনাদের শেয়ার করে যাচ্ছি। এই যেটা আমার ক্লাসরুম, এখান থেকে কিন্তু আমি অবশ্যই অনেক কিছু অনুভব করে দেখছি। এখানে মসজিদের সৌন্দর্যগুলো দেখা যাচ্ছে। আর এই পাশে কিন্তু বাড়ি ঘর দেখতে পাচ্ছেন আপনারা, যারা কন্টেন্ট গুলো দেখেন আমাদের সঙ্গে থাকেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন, শেয়ার করে সঙ্গে থাকবেন। আপনাদের শেয়ারের উপর নির্ভর করে কিন্তু আসলে ভিডিওগুলো তুলে ধরি আমরা। আর এটা হচ্ছে শেরপুর সরকারি কলেজ। মানে একটা দেখেন, বিষয়টা দেখেন, শেরপুর সরকারি কলেজের এগুলা গ্লাসগুলো ভাঙা কি প্রয়োজন ছিল? এটা কিন্তু আসলে ঠিক না, কারণ গ্লাস ভেঙে ফেলছে অনেক ছাত্ররা সম্ভবত। এগুলা কি, এগুলা ক্ষতি করা কি দরকার? আমাদের শেরপুরের সৌন্দর্য, শেরপুর সরকারি কলেজের সৌন্দর্য মানে আমাদের শেরপুরের অহংকার। আপনারা যদি এগুলো কাজ করেন, তাহলে কিন্তু শেরপুরের সম্মানটা হারিয়ে যাবে, শেরপুরের সৌন্দর্য কিন্তু চলে যাবে। তো সবার দায়িত্ব যে আমাদের শেরপুরের সৌন্দর্যগুলোকে মানে গার্ড দেওয়ার প্রয়োজন। প্রত্যেকটা মানুষজন তার যার জায়গা থেকে শেরপুরের সৌন্দর্যগুলো ভালোভাবে রাখে, তাহলে কিন্তু আমাদের শেরপুরের উজ্জ্বল ভবিষ্যৎ সৌন্দর্য কিন্তু আরো ফুটে উঠবে। তো আমাদের সঙ্গে থাকবেন সবাই। ভিউয়ার্স, এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন শেরপুরের সেই মাইশা মসজিদ, নিউ মার্কেট থেকে কিন্তু আমি মাইশাতে আসলাম। আর শেরপুরের নাম দিয়েছি যেহেতু, শেরপুরের কিছু তথ্য সৌন্দর্যগুলো অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। আর বিভিন্ন থেকে আমাদের ঝামেলা সংকট অনেক কিছুই আসে, কারণ কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে মানুষের ঝামেলার শিকার হতে হয়। তো কি অবস্থা, তোমরা কি করো? ছোট ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল, কি করো তোমরা এখানে? খেলতেছো? তোমার বাসা কোন জায়গা? এখানে এই মসজিদে থাকো তোমরা? তো ভিউয়ার, তোমার মানে তোমাদের এখানে কে নামাজ পড়ে? কে তোমাদের কেউ কিছু লাগে? তোমাদের কেউ লাগে যে ইমাম সাহেব? কি লাগে? হুজুর লাগে? ও অবশ্যই। তো তোমরা এখানে থাকো মানে ভাড়া থাকো নাকি? হ্যাঁ। ও, তো ভিউয়ার্স, আপনারা জানলেন যে মাইশা মসজিদ কিন্তু ভাড়া থাকা যায়। আর সবচেয়ে বড় কথা যে ব্লগ একটু তুলে ধরতেছি। আর আমার পিছনে কিন্তু শেরপুর সরকারি কলেজ, শেরপুর সরকারি কলেজটাকে অনেকে চিনেন, দেখেন ব্লগ গুলো। আর সবচেয়ে সৌন্দর্যগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই, যতটুকু পারি অবশ্যই তুলে ধরার চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যারা ব্লগ করি, কন্টেন্ট গুলো করি, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে চাই। আর ভালো লাগবে সবার শেরপুরের ঐতিহাসিক সৌন্দর্য। এবং এখানে কাজ চলতেছে, কাজের জায়গায় আমি একটু যাই, দেখা যাক কি হয়। মাইশা মসজিদের একটু রঙের কাজ চলতেছে সম্ভবত, আমি একটু তুলে ধরার চেষ্টা করি। আর আগের থেকে কিন্তু শেরপুরের মাইশা মসজিদটা কিন্তু অনেক সুন্দর করা হয়েছে। আপনারা যারা আমাদের প্রতিনিয়ত ব্লগগুলো দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, তারা কিন্তু বিষয়টা দেখতে পারবেন। তো দেখা যাক, একটু কথা বলি। সেখানে রং দেওয়া হচ্ছে সম্ভবত, আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার সাথে একটু কথা বলি। তো যাই হোক, এখানে কথা বলতে সমস্যা হলো, মনে করেন কথা বললেন না। আর যাই হোক, আমি আপনার সঙ্গে তুলে ধরতে চেয়েছিলাম আর মাইশা মসজিদ সম্পর্কে একটু তুলে ধরলাম। তো যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও গুলো দেখেন, শেয়ার করে সঙ্গে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।